একদিকে ইসরায়েলের F-35 স্টিলথ ফাইটার জেট, অন্যদিকে ইরানের 7,000 কামান ও ড্রোন। কিন্তু প্রশ্ন হলো, কে এগিয়ে আকাশ যুদ্ধে, প্রযুক্তি নাকি সংখ্যা? মধ্যপ্রাচ্য বহুদিন ধরেই অস্থিরতা, যুদ্ধ আর ক্ষমতার প্রতিযোগিতায় জর্জরিত। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন দাঁড়িয়ে আছে দুই পরাশক্তি, ইরান এবং ইসরায়েল। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আকাশ যুদ্ধে কে এগিয়ে। ইসরায়েল কি আসলেই আকাশের দখল নিয়েছে, নাকি ইরান প্রতিরোধ গড়ে তুলছে শক্তভাবে? 13 জুন 2025 ইসরায়েল শুরু করে বহুল আলোচিত অপারেশন রাইজিং লায়ন। প্রথম ধাপে তারা প্রেরণ করে 200টিরও বেশি ফাইটার জেট, যেগুলো একযোগে আক্রমণ চালায় 100রও বেশি টার্গেটে, যার মধ্যে ছিল পারমাণবিক গবেষণা কেন্দ্র ও সামরিক ঘাঁটি। এই অপারেশনের সবচেয়ে বড় চমক ছিল মোসাদের গোপন ড্রোন স্ট্রাইক, যেখানে ইরানের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, রাডার এবং ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়। আকাশযুদ্ধে দুই দেশই প্রায় সমান, তবে রয়েছে বিশাল ফারাক। ইসরায়েলের হাতে রয়েছে উন্নত মার্কিন তৈরি F-35 স্টিলথ বিমান, যা রাডারে ধরা পড়ে না। অন্যদিকে ইরানের বেশিরভাগ যুদ্ধ বিমানই পুরনো সোভিয়েত আমলের, যেগুলোর কার্যকারিতা তুলনামূলকভাবে কম। আকাশ প্রতিরক্ষায় বাভার 373, S-300 ও খোরদাদ 15 ব্যবস্থাগুলো থাকলেও তা ইসরায়েলের প্রযুক্তির তুলনায় পিছিয়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও ইসরায়েল অনেকটা এগিয়ে। আকাশে আক্রমণ ঠেকাতে তাদের রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমের মতো বিশ্বখ্যাত প্রতিরক্ষা প্রযুক্তি। অপরদিকে ইরান ব্যবহার করছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373, রাশিয়ার দেওয়া S-300 ও খোরদাদ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোন ও আর্টিলারিতে ইরান এগিয়ে। তাদের হাতে রয়েছে 7,000-এরও বেশি ইউনিট, কামান ও রকেট লঞ্চার, যেখানে ইসরায়েলের রয়েছে মাত্র 500। হেলিকপ্টারের দিক থেকেও ইসরায়েল এগিয়ে এবং প্রযুক্তিগত দিক থেকেও তাদের বেশিরভাগ হেলিকপ্টার আধুনিক ও পশ্চিমা সহায়তায় আপডেটেড। সংখ্যায় ইরান কিছু ক্ষেত্রে এগিয়ে থাকলেও কার্যকারিতা ও এক্সিকিউশনে ইসরায়েলই সেরা। ইসরায়েলের সাবেক কূটনীতিক আলোন পিনকাস বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে যে হুমকি আসছে তা প্রতিহত করতে ইসরায়েলি জনগণ সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন। পশ্চিমা রাষ্ট্রগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের গোপন ও খোলাখুলি সহায়তা ইসরায়েলকে আরও ক্ষমতাশালী করে তুলেছে। সংখ্যার বিচারে ইরান শক্তিশালী, বেশি কামান, ড্রোন ও সৈন্য, কিন্তু প্রযুক্তি, স্ট্র্যাটেজি এবং ইন্টারন্যাশনাল সাপোর্টে এগিয়ে ইসরায়েল। আকাশ যুদ্ধের ময়দানে আধুনিক স্টিলথ জেট আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি দিক নির্ধারণ করছে। কিন্তু সবশেষে এই যুদ্ধ শুধুই দুই দেশের নয়, এর প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্য, বিশ্ব অর্থনীতি, এমনকি জ্বালানি বাজারেও। এখন প্রশ্ন একটাই, এই সংঘর্ষ শেষ কোথায়? আর সেটা কি সীমিত থাকবে, নাকি রূপ নেবে আরো বড় কোনো যুদ্ধে? আপনার কি মনে হয়, কে জয়ী হবে এই আকাশ যুদ্ধে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরো তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।